দেখো বন্ধুরা, আমার এখন বেলায় কাজ, মানে সবাই স্কুলে চলে গেছে। তো এখন বাজে ঘড়িতে 11টা। তো আমার কাজ হলো, দেখো এই যে কী করছি, দেখো দেখো আমলকি ছুলছি। যেটা হবে আমলকিকে দিয়ে রোদে শুকনো করে একটু বিট লবণ দেবো, দিয়ে শুকনো করে দেবো। আর যেটা স্লাইস করে সেটা আরেকটু রোদটা একটু চড়া হতে হবে, কারণ এই কদিন দেখছি রোদটা একটু পাতলা, যার জন্যে তাড়াতাড়ি শুকনো হবে, নইলে তো আমলকিগুলো কীরকম হয়ে যাবে না। ওই জন্য এটাকে গ্রেট করে নিচ্ছি। তবে গ্রেটটা কিন্তু মিহি দানা দেয় না, যেটা বড়োটা দেখো, এই যে বড়ো যে জিনিসটা আছে এই জিনিসটা দিয়ে গ্রেটটা করছি। তো ভালো করে আগে ধুতে হবে, কালকে ধুয়ে শুকনো করে প্যাকেটে করে মুড়ে রেখে দিয়েছিলাম ফ্রিজেতে। আজকে একদম মানে যাতে না একটু জল থাকে, আজকে দিয়ে এগুলো খুলে আরও সকাল সকাল দিলে হতো, কিন্তু আমাদের তো সকালটা একদমই বলি না যে সময় একদম হয় না। তো যার জন্য দেখো, তোমরা কে কে এরকম আমলকি খেতে পছন্দ করো? আমাদের ভাতের পরে হলে আমলকি আমাদের চাই, সে তুমি যেভাবে হোক গোটা দাও কি এরকম করে দাও। আর এরকমটা হলে কি বাচ্চারা শুদ্ধ খেতে পারে, গোটা গোটা তো সবসময় খেতে খাওয়া সম্ভব না, কিছু হলো একটুখানি আমলকি খেয়ে নিলে। আর সত্যি বন্ধু, তোমাদের যদি কোনো দিন যে দেখো যে হয়তো অ্যাসিড মানে অম্বল করেছে যেটা বলে, তো গ্যাস হয়েছে, পেট ভার আছে, তুমি আমার কথাটা শুনে একটু দেখো তোমরা, যে এই জিনিসটা যদি একটু খেয়ে নাও, খেয়ে জল খাবে, তো দেখবে আর কিচ্ছু ওষুধও খেতে লাগে না, কিচ্ছু লাগে না। তো আমি তো আমাদের সবাই তো এইরকমই করি, ওষুধ খেতে হয় হয়তো, হ্যাঁ বেশি যখন বাড়াবাড়ি হয় নিশ্চয়ই, কিন্তু অল্পের উপর দিয়ে হলে দেখবে এ প্রচুর কাজ করে। আর আমলকি খাওয়া এমনি তো সবেরই ভালো, স্কিন ভালো, চুলের পক্ষে ভালো, সবই। তো যাক, শরীর স্বাস্থ্যের দিক থেকে তো আমলকি 1 নম্বর মহাঔষধি যেটা বলে। তো আমার দেখো এটা 800 আছে, মানে 1 কিলো নয়, একটু কম আছে। তো আমার এই যে ছোলা কমপ্লিট হয়ে গেছে, আর যে দিনকে আবার স্লাইস করে কাটবো সেদিনকে অবশ্যই স্লাইস করে কাটতে গেলে একটু লেট হয়, একটু দেরি হয়। তো আমি দেখো এইভাবে, তাও দেখো নেই, দেখো কতটা হয়ে গেছে। তো চলো এখন একে নুন একদম মানে বিট লবণ যেটা বলে মাখিয়ে রোদে দিয়ে আসি। তো চলো, কে কে আমলকি খেতে চাও অবশ্যই কমেন্টে জানাও, আর চলে আসো তাড়াতাড়ি শেষ হওয়ার আগে। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আর সন্ধ্যাবেলাটা দেখো আমি আজকে বসে পড়েছি একটা কাজ নিয়ে। তো আজকে কি করছি বলো তো? তো তোমরা দূর থেকে দেখে কতটা বুঝতে পারছো জানি না। তো আজকে আমাদের এখানে মা জগদ্ধাত্রী মায়ের যে এতদিন ধরে আমাদের পুজো হলো 1 সপ্তাহব্যাপী, তো খুব সুন্দর হয়, মানে ফাংশান, বিভিন্ন রকম পুজোর মধ্যে সব মানে সকলের সঙ্গে বেশ পরিচয়, তো হই হই করে এত ভালো লাগে। কিন্তু যখন মা চলে যায়, যখনই নবমীটা আসে, মনে হয় যাওয়ার সময় হয়ে গেল মায়ের, আর ভালো লাগে না, মানে আবার এই আনন্দটা আবার একটা বছরের অপেক্ষা। তো দুর্গা পুজোটা আনন্দ করি ঠিকই, কিন্তু এটা এত আনন্দ হয় আমি বলে বোঝাতে পারবো না। বিয়ের পর এই জিনিসটা আমার সব থেকে বড়। তো চলো, আমার মা অন্নপূর্ণা মাও আছে, যেটা আমার শ্বশুরবাড়িতে। তো কিন্তু সেখানে এমন সময় হয় সেটা পরীক্ষার এক্সামের মধ্যে, কিন্তু এটা খুব ভালো টাইম। তো দেখো যাক, আসল কথায় আসি। তো এই জিনিসটা আজকে করছি, দেখো এতগুলো গোল্লা আমি বানিয়ে ফেলেছি, যে দেখতে পাচ্ছ এতগুলো গোল্লা বানিয়ে ফেলেছি। আর এই গোল্লার মধ্যে আছে এই যে পুর ভরেছি, যেটা এখন তো কড়াইশুঁটি খুব একটা ভালো না, তো যার জন্যে ছেলেদের খেতে ইচ্ছা করেছে, তো যার জন্য বানাচ্ছি ডালপুরি। তো ডালপুরিটা যেহেতু আজকে নিরামিষ, তো সেহেতু ডালপুরি আজকে ছোলার ডাল দিয়েছি। তো আমি ছোলার ডালের সঙ্গে আবার কিছুটা মটর ডাল দিই, যার টেস্টটা আরও বেটার হয়। আর এর সঙ্গে দিয়েছি ছোলার ডাল, মটর ডাল, আর তার সঙ্গে দিয়েছি ছোলার ডাল মটর ডালের সঙ্গে আদা বাটা, কাঁচা লঙ্কা, একটুখানি অল্প হিংটা দিয়েছি। তেল যখন একটু কড়াই দেব, তো তখন দিয়েছিলাম হিংটা। আর মিক্সিতে পেস্ট করার সময় ডালের সঙ্গে দিয়েছি আদা দিয়েছি, মানে 1 কাঠ মতো, যতটা তোমার পরিমাণ অনুযায়ী আদা, কাঁচা লঙ্কা, তুমি যেমন ঝাল খাবে, কাঁচা লঙ্কা দিয়েছি। আর মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি, আর একটু নুন চিনি অল্প ওতে দিয়ে দিয়েছি, কারণ মিক্সি পেস্টটা হয়ে গেলে বেশ ভালো হয়। আর কড়াই তো হিং দিয়েছিলাম, কালো জিরে দিয়েছি,
দিয়ে আর ওই মানে ডালটা পুরোটা দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে এরকম ঝুরঝুরে একদম শুকনো শুকনো, যে দেখতে পাচ্ছ এই যে নাড়ছি চলে আসছে এরকম শুকনো শুকনো মতো করে। আর এই যে এতগুলো দেখো হয়ে গেছে, আর এই 3টে বাকি আছে, এইগুলো পুরো ভরে নেব। তো নিয়ে আমার রেডি হয়ে যাবে আজকে ডাল পুরি। আর তারপর একটা তোমাদের নেক্সট ভিডিওতে আবার দেখাচ্ছি যে কীভাবে কী করি। তো ততক্ষণের জন্য ওয়েট করে থাকো। আর আমার হাতের ডাল পুরি কে কে খেতে যাও চলে আসো, আমি কিন্তু ভালো বানাই কচুরি সব কিছুটা। তো যারা যারা আমার হাতে রান্না খাওনি অবশ্যই বুঝতে পারবে না যে আমি হয়তো হই হই করে তাহলে কি রান্না পারি না। তো তার জন্য তো এসে খেয়ে দেখতে হবে। তো চলে আসো একদিন সময় করে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমার হাতের এইসব রান্নাগুলো তারিফ করতেই হয়, এটা আমার বিশ্বাস। তো চলো এখন রাখি। পুরো মোমোর মতো মানে এরকম ভরে নিলাম, নিয়ে এবার এইটাকে আবার এরকম পাতিয়ে নিয়ে দেখো আবার একটা দেখাচ্ছি। দেখো এটা পুরো গোটা গোল্লাটা এইভাবে করে নিচ্ছি। যেহেতু আমার হাতে একটু মুখ আছে তো একটু প্রবলেম হয়, কিন্তু ও হয়ে যায়। এবার দেখো এই যে পুরটা, দোকানে তো পুর দেয় একটু একটু করে পুর দেবে, আর আমি একটু দিই ঠেসে ঠেসে পুর দিই, যেটা যখন ছড়িয়ে যাবে এই যে এইভাবে মুড়ে নিলাম, নিয়ে এইভাবে পাকিয়ে নিচ্ছি। আর এই যে বারবার হাতটা এপাশে করছে, এতে তেল নিয়েছে একটু, হ্যাঁ পুরো মোমোর মতো দিয়ে এরকম চিপকে দিলাম, দিয়ে এবার এইটাকে গোল করে, কারণ এটা হলে ওই চারিদিকটা ছড়িয়ে গেল। এবার হালকা করে প্রেস করে বেলতে হবে, একটু মোটা করে রাখতে হবে, কারণ বেশি পাতলা করলে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দিয়ে তুমি তো যেমন লুচি ভাজো তো সেরকমভাবে ভেজে নেবে। তো দেখো আমার পুর রেডি, একদম রেডি। দেখো চলো। আর আমার ছেলেরা এইগুলো এত ভালোবাসে তুমি চিন্তা করতে পারবে না, এতটাই ভালোবাসে। তো ছেলেরা ভালোবাসলে তো করতে খুবই ভালো লাগে, আর ওরা খেতেও খুব ভালোবাসে এই জিনিস। সময় পাই না একবার ঠিকই। তো এই শীত পড়ছে মানে এটা ওটা তো লেগেই থাকবে, আর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা যদি খেতে চাও তো চলে আসবে। এখন রাখি, কারণ এখন মায়ের আছে বিসর্জন, তাড়াতাড়ি রান্না করতে হবে। রান্না করার সময় তোমাদের দেখাবো। এখন রেখে দিই, টাটা। তো দেখো এই যে সেই যে আমি বানাচ্ছি, তো তারই দেখো ট্যাং ট্যাং। তো জাস্ট দেখো ফাটাফাটি লাগছে, দেখতে পাচ্ছ? তো এইগুলো ডাল, এখানে একটা হচ্ছে, এই একটা দুটো। তো এখানে দেখো আমি বেলে বেলে রাখি, কারণ যেহেতু আমাকে একাকে বেলতে হয় করতে হয়, তো ওই জন্য 6-7টা করে বেলে নিই একদম। এখানেও বেলা আছে, আর এতক্ষণ এখনও 3টে 6টা 7টা 8টা, এখন 8টা লুচি আছে। তো চলো দেখো কেমন করে ফুলছিল। আমি বললাম না একবার এসে খেয়ে দেখো, তো জাস্ট ফাটাফাটি, দেখতে পাচ্ছ? তো এবার আমি দেবো উল্টে, দেখো। আর সাইজটা দেখছো, মানে এইটা একটা ছোট্ট কড়া, কিন্তু সেই কড়ার পুরো একদম আর মানে অসাধারণ হয়। তো তোমরা খেতে যদি চাও, আর দোকান থেকে খাবে না, যখনই খেতে ইচ্ছা করবে এই বন্ধুর বাড়ি চলে আসবে সবাই। এই বোন বলো, দিদি বলো, আর বন্ধু বলো, তো চলে আসো। এটা আমার ঈশ্বরের দান, কারণ এই জিনিসটা আমার সত্যি ভগবান আশীর্বাদের রূপেই দেয়, রান্নার হাতটা, যতটুকু আমি জানি। তো আমার ঠাকুর আমাকে এইটুকু দিয়েছে, তো এটাতেই আমি সত্যি খুব খুশি, আর সত্যি খুব হ্যাপি। তো দেখো দেখো দেখো, ওয়াও, জাস্ট অসাধারণ। তো দিলাম উল্টে, একদম বলের মতো হয়ে গেল। তো চলো আমি এখন এইগুলো সব বানিয়ে নিই। তো বানিয়ে নেওয়ার পরে সবগুলো হয়ে যাওয়ার পরে গামলাটা ভর্তি করে তোমাদের দেখাচ্ছি। এখন কাজ দুটো হয়েছে, টাটা। তো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। কী বলো তো, এই যে দেখাচ্ছে তোমাদের, একটা গামলা পুরো ভর্তি, দেখতে পাচ্ছ পুরো একদম। আর সাইজগুলো দেখো, জাস্ট বাউ, কি ফোলা ফুলেছে দেখো। তো তোমাদের দেখো কতগুলো হয়ে গেছে, দেখেছো? তো এইগুলো আমার কমপ্লিট হয়ে গেছে গামলা। আর এখানে আমি তরকারি বসেছি, আর তরকারিটার মধ্যে দেখো, যেহেতু আজকে নিরামিষ, আর আলুর তরকারি, সত্যি আমার শুধু আলু
লুচির একটুখানি পুর বেশি হয়েছিল। এবার পুরটা কী হবে, পুরটা নষ্ট হবে, তো দিয়ে দিলাম তরকারিতে। আর গ্রেভি গ্রেভি মতো হলো। আর যেহেতু ডাল একটু আছে, মানে ছোলার ডাল মটর ডালে, আর গ্রেভিটা বেশ থকথকে ভাবও হচ্ছে। তো কোনো জিনিস ফেলার নয়, বুদ্ধি খাটিয়ে রান্না করলে সবটাই সম্ভব। আর যেহেতু আমি করে থাকি একা, তো সেহেতু আমার মাথায় এই আইডিয়াগুলো চলে আসে যে কোনটার পর কী দিলে আর কোনটার পর কী করলে হয়ে যাবে। তো আমার মা বাবা সবার আশীর্বাদে আর ঠাকুরের তো অবশ্যই আশীর্বাদ যে আমার হাতে এই টেস্টফুল জিনিসগুলো দিয়েছে। তো এর জন্য আমি সত্যিকারের মানে সবার কাছে আমি ঋণী যে আমাকে এই জিনিসটা দিয়েছে, যেটা মানুষকে ভালোবাসার সব থেকে বড় উপায়। তো কেউ না কোনো মানুষ বলে আমি হয়তো রান্না পারি কি পারি না, তো তার জন্য তো টেস্ট করতে হবে। তো দেখো তরকারিটা দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে তরকারিটা কেমন হয়েছে আর কেমন লাগছে। তো চলো এখন একটুখানি ফুটিয়ে নিয়ে আর গ্যাসটা ফ্লেমটা অফ করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এখন চলো তাড়াতাড়ি করছি, কারণ আবার রেডি হতে হবে, ওখানে যেতে হবে। আর এখানে আমার কড়ার তেল পুরো একদম কড়াটা খুব গরম হয়ে আছে। তো আমার এই মিনি কড়াটা তোমাদের কার কার ভালো লাগে দেখতে? তো এটা আমি শখ করেই কিনেছিলাম। আমার সঙ্গে একটা দিদিভাই, মানে অনেক বছর আগের কথা বলছি, তো সেই দিদিভাইয়ের আমি দেখেছিলাম যে এরকম, তো আমার খুবই পছন্দ হয়েছিল। আর পছন্দের পরে আমি ওরকম কিনে নিয়েছিলাম। তো এখন তরকারি কমপ্লিট, এবার দিয়ে দিলাম ঢাকা। তো এই করে রইল, আর আমার রান্নাও কমপ্লিট, দিলাম আমি চিমনি সুইচ অফ করে। তো চলো টানটানা এবার হবো রেডি। তো এই হলো আজকের আমার ব্লগ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমি নেক্সট ভিডিও তোমাদের জন্য আবার ছাড়বো।